হোটেলে রয়েছি, সেই হোটেলে থেকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, এই যে মন্দির জুম করে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে কিন্তু পুরীর সেই জগন্নাথ মন্দির। তো আমাদের রুম থেকে পুরো চূড়াটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখা এবং খুব ক্লিন দেখতে পাচ্ছ। তো এই রুমটা কিন্তু সত্যিই ভালো। এরপরে এই রুমের প্রাইস বেড়ে যাবে যখন মন্দিরটা তৈরি হয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালবেলা জগন্নাথ ঠাকুরের মন্দির দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। চলো মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম এন্ড সন লাইফস্টাইলে। আজকে হলো দীঘার সেকেন্ড দিন। তো বেরিয়ে একটু রেডি শেডি হয়ে গেছি, কোথায় যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, কোথায় শেষ হবে তো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো এখন কোথায় যাবো সেটাও বলবো, তার আগে চলো ভিডিওটা শুরু করি। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, আর বেল আইকনটা অন করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো উঠে পড়েছি কিন্তু সেই ভোর 5টার সময় উঠে, এখন বাজে 6টা, রেডি সেডি হয়ে গিয়েছি, সবাই মিলে যাব। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তো ব্লগটা দেখতে পারো। আজকে দারুণ দারুণ স্পটস শেয়ার করবো। এখন তো যাচ্ছি একটা অন্য জায়গাতে, সেটা কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখতে দেখো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে ভিডিওটা শুরু করছি একদম ছাদের কাছ থেকে, মানে আমরা যেহেতু টপ ফ্লোরে রয়েছি তো সেই টপ ফ্লোরের কাছ থেকে শেয়ার করছি। লিফট আসছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটাও কিন্তু দেখতে দারুণ লাগবে। আর আজকে অনেক কিছু, আজকে একটা নতুন জিনিস শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন যাবো একদম সমুদ্রের ধার ধরে, যাবো মোহনাতে। তো চলো পুরো একদম শেয়ার করতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সমুদ্রের ধার ধরে কিন্তু যাচ্ছে, আর এই সমুদ্রের ধার ধরে যেতে কিন্তু খুব ভালো লাগে। বেশ একদম সমুদ্রকে মানে সঙ্গে নিয়ে মানে যাতায়াত করছি যাই বলো। আর ওই দেখো দূরে একটা ব্রিজ বানানো হয়েছে, জানো তো এদিকে অনেক কিছু নতুন নতুন হচ্ছে, মানে দীঘাটা এত উন্নত হচ্ছে মানে কি বলবো। দেখো ওখানটা একটা কি করেছে জানো তো, মানে বসার জায়গা, বিকেলবেলা বা সন্ধেবেলায় তোমরা বসে আড্ডা মারতে পারবে। আর এখানে দেখো এই সেই শিব ঠাকুর মন্দিরটা, আর এই শিব ঠাকুরের মন্দিরের পাশেই জানো তো হোমস্টে রয়েছে। তোমরা চাইলে কিন্তু যারা ফ্যামিলি নিয়ে এসে রান্নাবান্না করে খেতে চাও তোমরা কিন্তু ওখানে নতুন নতুন হোমস্টে হচ্ছে, আমি অন্য ভিডিওতে দেখেছিলাম, তো তাই তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিলাম। তো এই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, ঠিক এর পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, ওই পেছনে যে বিল্ডিংগুলো রয়েছে ওই বিল্ডিংগুলোতে কিন্তু হোমস্টে দেওয়া হয়। তো তোমরা রান্না করেও খেতে পারো, আবার ওদের ওখানে রান্নাও হয়, তোমরা ওখানে থাকতে পারো। ওই 2 BHK 1 BHK এরকম সিস্টেমে থাকে, জানো তো। তো আমি একজনের ভিডিওতে দেখেছিলাম, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যদি তোমাদের কারো প্রয়োজন। আমরা পৌঁছে গেলাম কিন্তু মোহনাতে। আজকে তোমাদের সঙ্গে মাছের আড়তটা শেয়ার করবো। এগুলো তো সামনেই তোমরা দেখেছো, চলো মাছের আড়তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা আজকে এসেছি অরিজিনাল মাছের একদম আড়তে তোমাদেরকে নিয়ে, দেখতেই পাচ্ছ ভিড়টা। চলো বাবা দেখতে। তো এখান থেকেই কিন্তু সমস্ত মাছ ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়। প্রচণ্ড ভিড়, কি বড় বড় মাছ। এখানে রয়েছে সুন্দর সুন্দর ইলিশ, এগুলো তোমরা এখানে বাজারের থেকে কমে পেয়ে যাবে। কত করে এগুলো? 1200, এটা 1000। মাছের কোয়ালিটি আছে, কত রকমের মাছ দেখতে হয় সেখানে। তোমার পিছনে স্টেজেই চলো না কিনবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কিভাবে এখানে মাছ বিক্রি হয়, আর কত ধরনের মাছ, সামুদ্রিক মাছ পাওয়া যায় সেটা তো আমি তো দেখে অবাক। তোমরা কি এভাবে দেখেছো কোনো দিনও? তো যাই হোক চলো পুরো আড়তটা শেয়ার করি। এই তো শুরু হয়েছে, তো কত ধরনের ইলিশ, কত সাইজের ইলিশ, আর কত প্রজাতির মাছ পাওয়া যায়। আমি তো কয়েকটা মাছের নাম জানি, বাকিগুলো জানি না। তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। এটা শঙ্কর মাছ ছিল, এটা বুঝতে পেরেছি, সব মাছ তো আমি জানি না। আর দেখো কত ধরনের মাছ পাওয়া যায়, আর ভিড়টা দেখতে পাচ্ছ তো। এখান থেকেই কিন্তু মাছ ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই হয়। আর এই যে বাবা, আমি আর মা 3 জনে চলে এসেছি কিন্তু একদম মাছের আড়ত শেয়ার করতে। মা আর বাবা মাছ কিনে নেবে, আমি তোমাদের জন্য ভিডিও করতে গিয়েছি, আর বাবা মাছটা দেখে দেখে নিচ্ছে। বাবার মা দুজনেই কিন্তু খুব সুন্দর জিনিসপত্র চয়েস করতে পারে, যে কোনো জিনিস, মাছ
মাছ সবজি বা যে অন্য কোনো জিনিসপত্র। তো সেই জন্য কিন্তু মাছটা ভালো করে দেখে নিচ্ছি। এই দেখো এগুলো কী মাছ আমি জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কারা কারা এরকম মাছের আড়তে গিয়ে মাছ কিনেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও যাওনি, যারা সেই সামনে মোহনার কাছ থেকে মাছ কিনে নাও, অনেকটাই টাকার ডিফারেন্স হয়, তো তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারে। এগুলো হচ্ছে পমপ্লেট মাছ, তো এগুলো হচ্ছে কালো কালো পমপ্লেট, এর নাম আমি জানি না, তো মানে পমপ্লেটের মতোই দেখতে। আর দেখো কত ধরনের চিংড়ি দেখাবো তোমার, এই দেখো চিংড়ির যেন পাহাড়, আমি দূর থেকে মনে হচ্ছে যেন ধান কাঁড়ি রয়েছে। তো দেখো একটা চিংড়ির পাহাড় দেখতে পাচ্ছ, লাল লাল চিংড়ি। তো এই চিংড়িগুলো জানো তো আমি পুরীতে দেখেছিলাম, একদম জ্যান্ত জাল থেকে তুলে আনতে। তোমাদের সঙ্গে যারা পুরীর ব্লগ শেয়ার করেছিলাম, যারা আমার পুরীর ব্লগ দেখেছো তারা আশা করি জানো, আর যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো পুরীর ব্লগ। আর এইটা দেখো, দেখে তো মনে হচ্ছে পুরো সাপ, বাট না, এটাও মাছ। তো কী মাছ আমি নাম অবশ্য সত্যিই জানি না। আর আজকে আমার মা চুড়িদার পরেছে, চুড়িদার পরে মাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেও দেখো কত মাছ, এই দেখো কত ধরনের চিংড়ি, কত, এগুলোও পুরো সাপের মতোই লাগছে। তো আমি দূর দূর থেকেই সত্যি ভিডিও করছি, আমার জন্য দেখে কেমন একটা হচ্ছিল, তাই দেখো কেমন মানে কী বা পুরো সাপের মতোই লাগছে, আমার খুব ভয় লাগছিল। আর এখানে দেখো কত ধরনের চিংড়ি পাওয়া যায়, আমরা তো মানে কি বলবো, আমাদের দেশে ঘরে কটা মাছ দেখতে পাই। এখানে দেখো ইলিশগুলো এত সুন্দর সুন্দর ইলিশ না, তো এর মধ্যেও ভালো খারাপ সবই রয়েছে। আর হ্যাঁ, ইলিশের দাম কিন্তু বিভিন্ন রকম রয়েছে। আর এইগুলো দেখো লাল লাল চিংড়ি, আরও বিভিন্ন রকমের চিংড়ি রয়েছে। আর যে যেমন সাইজের মাছ, যে যেরকম মাছ, তার কিন্তু প্রত্যেকটার দাম আলাদা। তাই আমি কিন্তু দামটা মেনশনস করলাম না, কারণ বিভিন্ন জন বিভিন্ন রকম দাম বলছিল, সবটা তো মনে রাখা সম্ভব নয়। তো তাই কিন্তু আমি দামটা মেনশনস করলাম না। তারপরে একটা দোকানে চলে এসেছি, এই দোকানটায় কিন্তু খুব সুন্দর মাছটা পাওয়া যাচ্ছিলো। তো বাবা একদম কানকা তুলে দেখে নিচ্ছ, দেখতে পেলে কানকাটা পুরো লাল রয়েছে, কারণ উনিও বলছিলেন যে এটা কাঁচা মাছ রয়েছে, তো মানে জাস্ট হয়তো আজ বা কালের মাছ রয়েছে, তো সেটাই উনি বলছিলেন। আর এখান থেকেই আমাদের মাছ নেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ অনেক ধরনের সাইজ রয়েছে, অনেক ধরনের দামও রয়েছে, 1100, 1300, 1500, 2000, বিভিন্ন রকমের দাম রয়েছে। পমপ্লেট রয়েছে। আর ওই যে কালো দেখো কী মাছটা, দেখতে পুরো লাইলেন্টিকার মতোই লাগছে, কিন্তু ওটা কী মাছ আমি সত্যিই জানি না। তো এখান থেকেই আমাদের মাছ নেওয়া হয়েছে। কতটা মাছ নিলাম সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? এখানে শেয়ার করে দিলে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখবে না। এখানে কত ধরনের চিংড়ি বাছা হচ্ছিলো। আর এখানটায় দেখো কী বড় বড় ইলিশ, ওই যে বললাম বিভিন্ন দামের কিন্তু রয়েছে, বিভিন্ন সাইজ, বিভিন্ন রকম দাম। আর এখানে দেখো এই কালো কালো মাছগুলো, আমাকে তো মনে হচ্ছে তেলাপিয়া মাছ, বাট জানি না কী মাছ। আর এখানে দেখো কী সুন্দর সুন্দর পমপ্লেট মাছ রয়েছে। আর এখানে দেখো, এখান থেকে এই মাছটা নিচ্ছিলাম, একটু ওই ওজনে 1 কিলোকে একটু কম হচ্ছিলো, 976-74 গ্রাম। তো সেই জন্য উনি একটা পমপ্লেট মাছ দিয়ে ওটা একটা ভজিয়ে দিলেন। তো এই মাছটা হচ্ছে বড় মাছ ছিল মনে হচ্ছে, খুব সম্ভব, ঠিক আমার জানা নেই, ভুলে গিয়েছি। আর এখান থেকেও বাবা কিছু মাছ নিয়েছে। এই মাছগুলো দেখো কি সুন্দর লাগছে, যেন চকচক চকচক করছে, তাই না? তার এই মাছটা জানো তো সব থেকে চাওড়া মাছ ছিল, কিন্তু এই মাছটার কী প্রবলেম জানো তো, একটু লেজটা কাটা রয়েছে। এবার ওনারা বলছেন তো জালে কাটা, কিন্তু এই মাছটা হচ্ছে জালে কাটা বলেছেন, কিন্তু মানে কিছুতে খেয়ে কেটেছে বা কিছু, সেই জন্য এটা আর আমরা নিলাম না। আর কি কি মাছ নিয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি বাড়ি গিয়ে কিন্তু শেয়ার করব, তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো, এখান থেকে তো আমাদের মাছ নেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ ওই যে লেজটা একটু কাটা রয়েছে, ওটার জন্য আমরা ওটা নিলাম না। তো এরপরে বাবা মা মাছ কেনাকাটি করছে, প্যাকিং করছে। তো আমার আর ভালো লাগছিল না, কারণ এত মাছের গন্ধ না, সকালবেলা যেহেতু খালি পেটে এসেছি খুব গা গোলাচ্ছিল। তো সেই জন্য আমি চলে এসেছি, আমি আর ছেলে একটু কিন্তু সমুদ্র ধারে ঘোরাঘুরি করতে। হ্যাঁ, ছেলে ওর পাপা কিন্তু আগে ঘোরাঘুরি করছিল। তো এখন হচ্ছে মাছটা প্যাকিং করবে, তো ও চলে গিয়েছে পেটিটা নিয়ে। তো এখন ওরা প্যাকিং করতে থাক, আর আমি এদিকটা একটু ঘুরিয়ে দেখি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। এই শাঁখাগুলো 150 টাকা, 100 টাকা এরকম দাম বলছিল। হ্যাঁ, এগুলো যদিও শাঁখা নয়, কারণ এগুলো হচ্ছে ওই জাস্ট মানে চুড়ি যেগুলো বলে, একটু হচ্ছে তার থেকে উন্নত কোয়ালিটি, বাট এটা কিন্তু একেবারেই শাঁখা নয়। তো যাই হোক, এখান থেকে তোমরা যাই কিনো, দাম দর কেউই কিনবে, কারণ সত্যি কথা বলতে দীঘাতে যেখানেই যাও না কেন, তো বার্গেনিংটা অবশ্যই মাস্ট, কারণ ওনারা অনেক টাকা বেশি দাম বলেন। আর যারা বার্গেনিং করতে পারে তো ঠিক আছে, যারা করতে পারে না তারা কিন্তু হচ্ছে ঠকে যায়। তো সেই জন্য তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই কিন্তু বার্গেনিংটা করে নিও। আর এখানে কিছু ড্রাই ফিশ পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ, তো যেটাকে আমরা বাংলা ভাষায় বলি শুটকি মাছ বা শুকনো মাছ। তো যাই হোক, চলো, ওগুলো তো আমরা খাবো না, নেবও না। আর এগুলো দেখো, এটা নদী থাকে, তো এখানটায় অবস্থা দেখেছো, পুরো সমুদ্রের জল ঢুকে কীভাবে ঢেউ হচ্ছে। আর ওই ট্রলার যাচ্ছে মাছটা কিন্তু মাছ ধরতে যাচ্ছে।
তো সত্যি মানে এবারে তো আমি দেখে জাস্ট অবাক, মানে এতবার গরমে আর শীতে এসেছি, বর্ষাকালে ফার্স্ট টাইম এসে জাস্ট আমি অবাক হয়ে গেছি। আর দেখো কীভাবে এই জায়গাটা কতটা ফাটলও নিয়ে নিয়েছে, কারণ এগুলো দেখো এর আগে কতবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে এগুলো কোনো ধরনের জল দেখতে পেয়েছিলে, জাস্ট একটা হালকা দূরে একটু নদীতে অল্প জল থাকতো, এখন সেটাই সমুদ্রের জল ঢুকে কী অবস্থা হয়েছে। আর সেই যে টাওয়ারের কাছে দাঁড়ানো তোমাদেরকে দেখাচ্ছে আমি, সেখান পর্যন্ত কেউই যেতে পারছে না, কারণ এতটাই জলোচ্ছ্বাস রয়েছে। তো যাই হোক, সকাল সকাল গিয়েছি, খুবই ভালো লাগলো। তো আমাকে অনেকেই প্রশ্ন করে, অনেকেই করে, কমেন্টের মাধ্যমে করে বা মেসেঞ্জারে করে, যে সব সময় আমি দীঘা কেন যাই। তো এটা আমার হচ্ছে, সত্যি কথা বলতে না, দীঘা হচ্ছে বাঙালির ইমোশনস। তো আমি বাঙালি, তো আমার তো ইমোশনস দীঘা। আমাকে যদি প্রত্যেক মাসে বলে চলো দীঘা ঘুরিয়ে নিয়ে আসবে, তো আমি অবশ্যই তার জন্য যেতে রাজি আছি। আমার ভালো লাগে দীঘা যেতে, সত্যি কথা বলছে। দীঘা পুরী বলো, আমার সমুদ্র খুব ভালো লাগে। তো সেই জন্য আমাকে যদি দীঘা বা পুরী যখনই বলবে আমি কিন্তু চলে যাব। তো তোমাদের কার কার দীঘা, মানে কার কার সমুদ্র বা পাহাড় পছন্দ, অবশ্যই কমেন্টে জানাও। আমার সমুদ্র খুব ভালো লাগে। আর দেখো জলোচ্ছ্বাসটা দেখতে পাচ্ছ, ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওই টাওয়ারে নেমে আমরা ভিডিও করি, ফটো তুলি। আজকে দেখো সেখানটার থেকেও কত আগে পুরো জলে ভর্তি হয়ে গিয়েছে। যাই হোক, মোটামুটি ভালো লাগলো, ঘুরতে এলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, কিছু দু মাস আগেই এসেছিলাম, এবারে বাবা মাকে নিয়ে এসেছি। খুব মজা লাগছে, সত্যি দারুণ মজা লাগছে। ফ্যামিলি একসঙ্গে এলে না, সত্যি তার মানে বাবা মাকে নিয়ে এসেছি তো খুব মজা লাগছে আমার। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এর পরের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব মোহনা থেকে কী কেনাকাটা করলাম, তারপরে বাকি দিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে দিও। আর একটু কিন্তু এই ভিডিওগুলো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চলো, আজকে আর বেশি বকবক করে টাইম নষ্ট করবো না তোমাদের। দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে আসতে আসছি। বাই বাই, থ্যাংকস ফর